যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 50 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে 15 শিশুও আছে। উদ্ধারকারীরা জানিয়েছেন জীবিত বা মরদেহ উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে। এর মধ্যে উদ্ধার ও তল্লাশি অভিযানে সহায়তার জন্য 1000-এর বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে আছেন। সহায়তার জন্য মার্কিন কোস্টগার্ডের হেলিকপ্টারও রয়েছে সেখানে। এর আগে স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াডালুপ নদীর পানি প্রায় 29 ফুট বেড়ে যায়। নদীর পাড়েই ছিল গ্রীষ্মকালীন একটি ক্যাম্প। ওই ক্যাম্পে 750 শিশু অবস্থান করছিল, তাদের মধ্যে 20 জন নিখোঁজ হয়। কর্তৃপক্ষ জানায় বন্যার পানি সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় 800 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্যাম্পে অংশগ্রহণকারী 27 জন এখনও নিখোঁজ আছেন। এদিকে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মার্কিন আবহাওয়া অফিস।